কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি বিদেশ থেকে কবে আসলেন? আসলে আজকে সকালে ফ্লাইটে চলে আসছি। ও আচ্ছা, এইগুলো কি সৈকত আমার জন্য পাঠিয়েছে? সৈকত পাঠাবে? কি বলতেছেন আপনি? ও তো পঙ্গু হয়ে বিদেশের মাটিতে রাস্তাঘাটে কোথায় না কোথায় পড়ে আছে, কে জানে। আমি এগুলো নিয়ে এসেছি আপনার জন্য। পঙ্গু হয়েছে মানে কি বলছেন আপনি? ও যে কোম্পানিতে কাজ করতো, সেই কোম্পানিতে কাজ করতে গিয়ে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এরপর কোম্পানি থেকে ওকে বাইর করে দিছে। পঙ্গু মানুষ কি কোম্পানিতে রাখে বলেন ভাবি? আমার তো নিজেরই কোম্পানি এখানে। আর শেষমেশ ভাবলাম আপনি সুন্দর একটা মানুষ, আমার একমাত্র ভাবি, খারাপ দেখা যায়, এই জন্য এই জিনিসগুলো আমি নিজের টাকাতে কিনে নিই। মানে বলছিলাম, আমিও তো সিঙ্গেল, আর এমনি তো আপনাকে আমার ভালোই লাগে। আপনি চাইলে কিন্তু ভাবি আমাকেও বিয়ে করতে পারেন, আমার কিন্তু টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই। মানে কি বলছেন? আপনি আমাকে বিয়ে করবেন? তো আপনি যদি আমাকে বিয়ে করেন ভালোই হয়, আপনার কিন্তু আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। আমার কেন কোনো আপত্তি থাকবে? তাছাড়া আপনি এত সুন্দর একটা ছেলে, আপনার তো টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। আর ওর যেহেতু পা ভেঙে গেছে, পঙ্গু হয়ে গেছে, ওর সাথে তো আমি সারা জীবন কাটাতে পারবো না। ওর সাথে সংসার করা তো দূরে থাক, আমি ওর মুখটাও দেখতে চাই না। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। তাহলে চলুন, শুভ কাজে তো দেরি করতে নেই, আমরা চলে যাই। এগুলো থাকে এখানে, সমস্যা নেই, তখন আমি আবার আপনাকে কিনে দিব। এক কাপড়ে আপনার সাথে চলুন, চলুন। চলো। দাঁড়াও বৌমা, তুমি এই ছেলের হাত ধরে কোথায় যাচ্ছ? আর এই ছেলেই বা কে? আমি চলে যাচ্ছি, এই নরক ছেড়ে সারা জীবনের জন্য আমি চলে যাচ্ছি। আপনার পঙ্গু ছেলের সাথে সংসার করে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। আপনার ছেলের সাথে সংসার করার চেয়ে না মরে যাওয়া অনেক ভালো। পঙ্গু মানে? আমার ছেলে পঙ্গু হলো কিভাবে? এই, সত্যি করে বলো, আমার ছেলে পঙ্গু মানে কি? হ্যাঁ, আপনার ছেলে তো পঙ্গু হয়ে বসে। আমি তো এই তো সকালে বিদেশ থেকে আসলাম, পঙ্গু হয়ে তো অনেকদিন যাবত বসে আছে। ওর কথা চিন্তা করে আর লাভ নেই আপনার। না না, এইসব তুমি কি বলছো? আমি এগুলো বিশ্বাস করি না। দেখুন মা, আপনি আর আমাকে আটকানোর চেষ্টা করবেন না। আপনি আপনার সংসার আর পঙ্গু ছেলেকে নিয়ে থাকেন। এই চলো। চলো। দাঁড়াও। আরে বন্ধু, তুই কবে আসলি? কোন ফ্লাইটে আসলি? আমি কোন ফ্লাইটে আইছি এটা তো তোরে কইতে চাইতেছি না। তুই আমার বইয়ের লগে কি করতাছস? এই, তুমি আমার বন্ধুর লগে কই যাইতেছো? তুই বিদেশ থেকে চলে আসছিস, এসে ভালোই করেছিস। আমি আসলে তোর মার সামনে থেকে এখান থেকে চলে যাচ্ছিলাম। এখন তুই চলে আসছিস, এখন তোর সামনে তোর এই বন্ধুর হাত ধরে এখান থেকে চলে যা। ভাবি, আপনি হয়তো বা আমার হাত ধরে যাচ্ছেন না, আপনি হয়তো এই বাসা থেকে একাই চলে যাচ্ছেন। একা চলে যাচ্ছে মানে? আপনি কি বলছেন এইসব? বন্ধু, আর নাটক করে লাভ নেই, উঠ। তুমি না পঙ্গু, তুমি তো সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছো, তোমার কিছু হয়নি? হ্যাঁ, আমি একদম সুস্থ। আমি পঙ্গু নই। এটা ঠিক যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তবে আমি পঙ্গু হইনি। এই সম্পূর্ণটাই আমাদের দুজনের একটা নাটক ছিল। দোস্ত, একটা কথা কই। কি কথা কবি ক? কি আর কমু, তুই তো সবসময় আমার কথা শুনে চেয়ে যাস। কিন্তু শুন, এটা একবার কথা না, আমি মনে করে একটা আবদার। এই আবদারটা তোর রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, যা কবি ক, শুনুন। আমার মনে হয় কি দোস্ত, তোর বউ তোরে ঠকাইতেছে, আর তোর কাছে পড়ে আছে টাকা পয়সার জন্য। আমার না সন্দেহ হইতেছে তুই রাগ করিস না। দেখ, আমি জাস্ট তোরে যেমনি কমু একটু চলবি এমনি, এই কয়েকটা দিনের ব্যাপার। আর তোরে না জানা না একটা কাম করে ফেলেছি দোস্ত, তোর আর আমার দেশে যাওয়ার টিকিট কেটে ফেলেছি। কিন্তু শুন, দেশে গেলে আমি তোরে যেমনি যেমনি কমু তুই অমনি অমনি চলবি, বুঝছিস? এরপর যদি আমি বেঠিক হই, তাহলে তুই যা কবি আমি এটাই শুনবো, কোনো সমস্যা নেই। কিন্তু দোস্ত, আমার কথা একটু রাখ এইবারের মতো প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে কইতাছস, যা, তোর এই সুযোগটা দিলাম। যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। আচ্ছা ঠিক আছে, তুই রুমে দাঁড়িয়ে দিও, আমার ফ্ল্যাট কিন্তু রাইতি। আচ্ছা। বন্ধু, আমি তোকে আগেই বলেছিলাম যে আমার একটা সন্দেহ ছিল, দেখলি তো এখন আমার কথাটা সত্যি হলো। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিলি। আসলে আমি ভালোবাসাতে ডুবেছিলাম। ছি, তোমার কাছ থেকে আমি এটা আশা করি। আরে বিদেশের মাটিতে পড়েছিলাম শুধুমাত্র তোমার সুখের জন্য। আমি মায়ের খোঁজও নিতাম না ঠিকঠাক, শুধু তোমার খোঁজ নিতাম। তোমার কি লাগবে, কখন কি প্রয়োজন, সমস্ত কিছু আমি তোমার জন্য পাঠিয়েছি। আমি ওখানে কাজ করতাম, দিন মজুরির কাজ করতাম। কখনো জানাইনি যে আমি দিন মজুরির কাজ করেছি। আমি তোমাদের বলেছি আমি কোম্পানিতে কাজ করেছি। ও জানে, ও আমার কষ্টটা দেখেছে। তুমি যখন আমার কাছে টাকা চেয়েছো, সমস্ত টাকা আমি ওর কাছ থেকে ধার করে তোমাকে দিয়েছি।
প্রতি মাসে 10,000 টাকা লাগবে, 20,000 টাকা লাগবে, 50,000 টাকা লাগবে। সমস্ত টাকা আমি তোমাকে ওর কাছ থেকে নিয়ে দিয়েছি। ও আমাকে অনেক আগেই বলেছে, দোস্ত এত টাকা তোর বউয়ের পেছনে খরচ করছিস, ও তোকে ভালোবাসে না, ও জাস্ট টাকাকে ভালোবাসে। আজকে আজকে ওই সত্য হয়ে গেল, মিথ্যা হয়ে গেলাম আমি, মিথ্যা হয়ে গেল আমার ভালোবাসা। আচ্ছা সোনিয়া, আমার কি দোষ ছিল বলতে পারো? আমি তো তোমার জন্য সবকিছু করেছি, কি করিনি আমি? তাহলে আজকে কেন আমাকে ধোকা দিলে? আজকে সামান্য টাকার জন্য আমার বন্ধুর সাথে চলে যেতে চাচ্ছিলে কেন? জানি এর কোনো উত্তর তোমার কাছে নেই, তাই তোমার মতো বেঈমান ধোকাবাজ মেয়েকে নিয়ে আমি সংসার করব না। যেহেতু তুমি বাড়ি থেকে চলেই যাচ্ছিলে, এই সংসারে আমি আর তোমাকে আটকাবো না। যাও, বেরিয়ে যাও। সৈকত, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি টাকার লোভে পড়ে গিয়েছিলাম, আমি ভালোবাসা কি সেটা বুঝতে পারিনি। তুমি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছ? সোনিয়া, তুমি তো কোনো ভুল করনি। তুমি যেটা করেছো সেটা বেঈমানি। যে ভুল করে তাকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু যে বেঈমানি করে তাকে কখনো ক্ষমা করা যায় না। তুমি এই মুহূর্তে এক কাপড়ে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, যাও বলছি।